আজকের পর্ব শুরু করছি আমাদের গত ট্রিপের সবচেয়ে থ্রিলিং মুহূর্ত দিয়ে, মাইথন ড্যামের স্পিড বোট রাইড। নীল জল, দূরের পাহাড় আর বোটের তীব্র গতি সব মিলিয়ে এমন এক অভিজ্ঞতা পেলাম যা ক্যামেরায় কিছুটা ধরা পড়লেও অনুভূতিটা ব্যাখ্যা করা সম্ভব নয়। চলো সেই তীব্র রোমাঞ্চকর অনুভবটা দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, শুরু করছি খুঁটিনাটি বাঙালির আরও একটা নতুন ভিডিও। ওই নৌকাটার পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, মানে এতটা নিচে নেমে গেছিলাম। আর এখন দেখে জলটা পুরো লেভেল, জাস্ট বর্ষা সমাপ্ত হয়েছে। ছোট পাহাড়টা তো নিচে জল ছিল। হ্যাঁ, এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা ছোট পাহাড়, ঠিক আছে? এই ছোট পাহাড়টা পুরো একদম নিচ পর্যন্ত চলে গেছিলাম, আর এখন দেখা একদম শুধু ডগাটুকু বেঁচে আছে, গাছগুলো। আর এই যে ওইটা চামচ পাহাড়, চামচ পাহাড়টা চামচের শুধু পিঠটা জেগে আছে। ওরা বোট যাচ্ছে, আমি এখানে আওয়াজ বার করছি। ফিরতি ট্রেন লেট, আর সেই অজুহাতেই সকালে একটা ডিসিশন নিলাম, মাইথন ড্যামের নীল জলের কাছে কিছুটা ঘন্টা পার করে নেব। ঠিক ছিল, একটু শান্ত জলে বোটিং করব, হালকা বাতাস, নীরব জল, সব মিলিয়ে আমাদের দুদিনের সুন্দর ট্রিপের শেষ রিল্যাক্সেশন। কিন্তু তখনই দেখলাম এক অন্য দৃশ্য। স্পিড বোট ছুটে যাচ্ছে বজ্রের গতিতে, আর তাতে চড়া মানুষের চিৎকারে ভরা হাসি আর উত্তেজনার ঝড় সব মিলিয়ে তুমুল উল্লাস ভেসে এলো আমাদের দিকে। আর ভিতরের কৌতূহল মাথা তুলে বলল, আচ্ছা একটু ঝোড়ো রোমাঞ্চ, বুক ধরপর স্পিড আর সেই অজানা অনুভূতির স্বাদ। মুহূর্তেই সিদ্ধান্ত হয়ে গেল আমরা উঠছি আজ স্পিড বোটে। আর সেই যাত্রায় যে আমাদের পুরো ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে যাবে তা তখনও আমরা বুঝিনি। একটা ছোট ইনফরমেশন দিয়ে নি, এটা আটকানো আছে, তাই জন্য ওপারে জল নেই, এপারে জল। মাইথন ড্যামের যেখানটায় গাড়িগুলো দাঁড়ায়, ব্যারেজটার ওপারে একটা বোটিং সেন্টার আছে, আর এই পারে দুখানা বোটিং সেন্টার আছে। একটা হচ্ছে বাবুঘাট, আর এটা হচ্ছে ওই পেছন সাইডটাতে কালকে আমরা রাতে ছিলাম, এটা দা বোটিং ঘাট। কি বলে ওর নাম? এখান থেকে আমরা যে তো দুটো ঘাটে আই থিঙ্ক প্রাইস খুব একটা ডিফারেন্স হবে না, সেমই হবে। তো তোমরা তাও দরদাম করে বোটিংয়ে ওঠো। চার্জ তো অবশ্যই দেওয়া আছে, এবার যদি তাও কম হয় তোমরা বার্গেনিং করতে কোথায় অসুবিধা আছে? কোনো তো অসুবিধা নেই। আমরা টিকিট কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি যদি শেয়ারিং টিকিট পাই শেয়ারিং টিকিটটাই কাটবো, আর যদি শেয়ারিং টিকিট না থাকে তখন দেখা যাবে। দাদা শেয়ারিং আছে? শেয়ারিং টিকিট আছে? স্পিড বোর্ডের দুটো কেটে দিন তো। বড়টা না ছোটটা, মানে বড় বোটে? ঠিক আছে, দুটো কেটে দিন। তো আমরা শেয়ারিং টিকিট পেয়ে গেছি। কত করে শেয়ারিং? হ্যাঁ, দুটো শেয়ারিং টিকিট। 12 জনের বোধ হয় সিটিং ক্যাপাসিটি, সেখানে দুজনের 200 টাকা, মানে 100 টাকা করে। একবার চক্কর নাকি একবার রাউন্ড করে আসা, ঠিক আছে? নিন। হ্যাঁ, এই যে টিকিট হয়ে গেছে। আচ্ছা, ব্যাগ নিয়ে উঠতে দেবে উপরে? ঠিক আছে, তো এইবার ওই নিচে যেতে হবে। এই নিচে গিয়ে ওখান থেকে টিকিটটা দেখিয়ে কোড পরে তারপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। এক্সাইটেড? ইয়েস, টু মাচ এক্সাইটেড। আগের বার আমরা ছোট নৌকায় করে উঠেছিলাম, এবার আমরা স্পিড বোটে উঠছি। তো সিটিং ক্যাপাসিটি একটায় 14 জনের আছে, আর এখানটায় কটা আছে? এই বোটটায়, সাদা বোটটা, ডলফিন যেটা 12 সিট, এটা 12টা, ওইটা 14টা, আর ওইখানে মনে হয় 8 সিটারে যাচ্ছি। জ্যাকেট পরে নিয়েছি।
এইবার মাধুরী এক্সাইটেড। মজা আ গয়া। বোর্ডে উঠে পড়েছি, রেডি আমরা এখন। এই দেখা হ্যাঁ ভালো করে ধরবে ওটা। ওরে বাপরে ভাই পটরা এত ভয় পাওয়ার কি আছে? ডায়লগ মেরে মুখে হাসি থাকলেও আমার বুকটা ধুক ধুক শুরু হয়ে গেছিল। আর একটু লম্বা রাউন্ড মারবে। সব টিকেটের উপরে ডিপেন্ড, যেমনি লম্বা কাটবে সেমনি ঘুরবে। মজা। কিছু হয়ে যাচ্ছে। দুর্বার গতিতে জল কাঁপিয়ে ছুটে চলেছে স্পিড বোট, আর আমরা সেই ঝড়ের মাঝেই দাঁত চেপে ধরে বসে আছি। বোট যখন গতি তুলল, মনে হলো পুরো দুনিয়া হঠাৎ পিছনে ছুটে যাচ্ছে। শুধু সামনে এগিয়ে চলা এক পাগল করা শক্তি। বাতাস ধাক্কা মেরে যাচ্ছে মুখে, জলের ছিটে চোখে আগুন ধরাচ্ছে, আর প্রতিটা জাম্পে হৃৎপিণ্ড যেন কানে গিয়ে ধাক্কা দিচ্ছে। স্পিড বোটের প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল, এই তো এটাই সেই মুহূর্ত যার জন্য আমরা এসেছি। আকাশ, জল আর গতি তিনটে সংঘর্ষে তৈরি হওয়া এই থ্রিলটাই আমাদের পুরো ট্রিপের সবচেয়ে বিস্ফোরক অভিজ্ঞতা। হোল্ডিং এ আছি, হোল্ডিং একদম মিডিল অফ দা মাইথন লেক। এই পাশে এটা চামচ পাহাড়, ওই যে ব্যারেজ, ওইখানে টারবাইনটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো সবুজ, কোনো একটা সবুজ পাহাড় হবে। সবুজ পাহাড় কোনটা? ওইটা, ওই যে উঁচু মতো দেখা যাচ্ছে যেটা। ও আচ্ছা ওইটা, আচ্ছা আচ্ছা। হয়ে গেছে, এবার আমাদের রিটার্নিং জার্নি। দবা আগে চলে গেছে গাড়ি। বোটিং করার অভিজ্ঞতা আমার প্রথমবার না হলেও এই যে মাইথন ড্যামের উপর স্পিড বোটে চড়ার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। সামনের সিটে বসে নিজেকে সুপারম্যান বলে মাঝে মধ্যে মনে হচ্ছিল, এতটাই স্পিডে বোটটা চলছিল। তাই তো আমি মাঝে মধ্যে হাতটা বাড়িয়ে সুপারম্যান পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। আমার মনে হয় 100 টাকার হিসেবে যথেষ্ট বেশি আমরা ঘুরতে পেরেছি। বেশি আনন্দ নিতে পেরেছি। বেশি আনন্দ নিতে পেরেছি, তাই তো দাদা? পাঁচ মিনিট ঘাট চলে এসেছি, 5 মিনিটে 100 টাকা আবার যাবে। আবার যাবে একটু পরে। দেখছে ওর পোষায়নি, আবার যাবে। এবার নেমে যাবো। মাইথনে আসবো আর বোটিং করবো না, এটা কি হতে পারে? হ্যাঁ নেমে পড়তে হচ্ছে আমাদের। वहाँ पर लगा दो।
लंगर कर दो कोई कोई बनाइए नहीं पहले चलाने का मन है वो लोग का ही নেমে পড়লাম বোটিং করে, পুরো মজা এসে গেছে। ব্যাগটা খোলো, আবার যাবে? টিকিটটা কেটে নিয়ে আর খুলতে হবে না, খেয়ে দেনি আবার সেই ফেরো। সকালে ওঠো, অনেকগুলো মন খারাপ ছিল, সেইগুলো কাটানোর জন্য এখানে এসেছিলাম। সেগুলো তো সব কেটেই গেছে, অনেকটা মন ভালো নিয়ে অনেক শক্তি সঞ্চয় করে আবার নিজের ওয়ার্কিং লাইফে ফিরে যাচ্ছি। এবার আশা করি এবার মন দিয়ে ভালো করে কাজ করে ডিসেম্বরের জন্য এনার্জি গেইন করতে হবে। তো ডিসেম্বরে আমাদের বিরাট বড় প্ল্যান আছে। আর সবসময় তো থাকতে পারবো না, ফিরে যেতেই হবে। কাজটা না করলে এখানে আসতে পারবো না। হ্যাঁ, মাল্লু জরুরি, মাল্লু। বিকেলে মাইথন ড্যামের জলে সোনালি আভার জলকলি আর অজানা মানুষের আনাগোনা দেখতে দেখতে আমাদের সময়ের গ্যাপটা খুব ভালোভাবে পূরণ করে নিয়েছিলাম। কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের 2 দিনের এই সুন্দর জার্নির শেষ অধ্যায় ছিল। আমরা এমন এক আস্তানায় গতকালের দিনটা পার করেছিলাম, তার গল্প তো এখনো বলা বাকি। আগামী সপ্তাহে সেই গল্প নিয়ে হাজির হব, আর সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে বেল আইকনটি অন করে রাখুন। শুধু এটুকু বলবো, লোকেশনটা এতটাই চমৎকার ছিল যে মনে হবে কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সত্যিই মুখিয়ে রয়েছি, মিস করবেন না কিন্তু। আর এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনজনদের সাথে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী গল্পে।